Death cannot be cheated. Death will surely come back to you whenever he wants. Hello friends, welcome to my channel সুপ্রকি বাণী। এখন আমি ইংলিশ ফিল্ম ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্সের রিভিউ করতে চলে এসেছি, যেটা 16 মে অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এটা হচ্ছে 6th ইনস্টলমেন্ট টু দি ফ্র্যাঞ্চাইজি অফ ফাইনাল ডেস্টিনেশন, এবং আফটার আ ডিকেড অর সো লং এই পার্টটা কিন্তু আসছে, যেখান থেকে কোনো পার্টের সাথে এটা লিঙ্ক নেই। এটা একটা ইন্ডিভিজুয়াল পার্ট, বলা যেতে পারে রিবুট। এই ফিল্মটার ডিরেক্টর ডুও হচ্ছে জ্যাশ লিবোস্কি অ্যান্ড অ্যাডাম স্টেন। এখানে কাস্টিংয়ে আছে ক্যাটলিন জুনাস সহ আরও অনেকে। কেমন লাগলো আমার এইবারের ফাইনাল ডেস্টিনেশন, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। সিনেমাটা 2 ঘন্টার কাছাকাছি তৈরি করা হয়েছে, এবং সিনেমাটায় তোমরা যা যা এক্সপেকটেশন রেখেছো ফাইনাল ডেস্টিনেশন যারা দেখেছো তারা প্রত্যেকেই জানে ফাইনাল ডেস্টিনেশন কী নিয়ে। যে একজন প্রিনমিনেশনস পায়, যে কীভাবে মৃত্যু আসবে এবং সে কীভাবে মৃত্যুটাকে আটকানোর চেষ্টা করে, এবং আটকাতে গিয়ে তারা কি পারে না, এবং হোয়াট হ্যাপেন্স টু দি ক্যারেক্টার্স, এগুলো জানার জন্য তোমাদের ফিল্মটা দেখতে হবে। ঠিক সেই জিনিসটাকে এখানে বজায় রাখা হয়েছে, শুধু এখানে একটা ফ্যামিলি চেনের সাথে যুক্ত করে দিয়েছে। এই জন্য টাইটেলে দেওয়া হয়েছে ব্লাড লাইন। এখানে একটা ফ্যামিলির উপর দিয়ে এই মৃত্যুর রেখাটা বয়ে যায়, এবং কীভাবে মৃত্যুকে তারা চিট করে নাকি মৃত্যুর থেকে তারা নিজেদেরকে ডিফেন্ড করে, সেটা জানার জন্য তোমাদের এই পুরো ফিল্মটা দেখতে হবে। এখানে এক একটা ডেথকে যেইভাবে স্টেজ করা হয়েছে, যেই গ্র্যান্ডিয়ারে প্রেজেন্ট করা হয়েছে, সেটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স বটেই। মানে বিগ স্ক্রিন ছাড়া এই ফিল্মটা কোনোভাবেই কিন্তু তোমরা এনজয় করতে পারবে না, এইটুকুনি আমি বলে দিতে পারি। যারা তোমরা ওয়েট করছো যে ঘরে দেখে নেবো, ওটিটিতে আসবে দেখবো, আই এম টেলিং ইউ, প্লিজ গো টু দি থিয়েটার্স টু এক্সপিরিয়েন্স দি ক্যাটাস্ট্রফে। মানে এখানে যেইভাবে দেখানো হয়েছে না, ইউ উইল শিওরলি হ্যাভ চিল ডাউন ইউর স্পাইন। ফার্স্টলি যেইভাবে প্রথম মৃত্যুটা দেখানো হয়েছে, একটা স্কাই ভিউ রেস্টুরেন্টকে, সেটা যেইভাবে স্টেজ করেছে, যেইভাবে পুরো জিনিসটাকে তুলে ধরেছে, আউটস্ট্যান্ডিং। তারপর অবশ্যই হসপিটালে একটা আছে, সেটাও মারাত্মক লেগেছে, এবং আরেকটা আছে একটা দিদার সাথে হয়, মানে সেই হচ্ছে মেন রিজন যেখান থেকে পুরো এই ডেথ গেমটা শুরু হয়। তাকেও যেইভাবে দেখানো হয়েছে মৃত্যুটা, সেটা জাস্ট মারাত্মক। এখানে পারফরমেন্স তোমরা দেখতে যেও না, পারফরমেন্স যে খুব আহামরি হয়েছে সেটা আমি বলবো না, তবে যতজন এখানে অভিনয় করেছে, যেইটুকুনি তাদের অভিনয় করতে বলা হয়েছে, প্রত্যেকেই কিন্তু ঠিকঠাকভাবে সেই অভিনয়টা করতে পেরেছে। অ্যান্ড দ্য ডেথ সিনস আর শিওরলি গোয়িং টু গো ফর ইয়োর মানি। আই এম টেলিং ইউ, প্রত্যেকেই এই ফিল্মটা মিস করো না, এটা থিয়েটার্সের জন্য। আমার কিন্তু বেশ মজা লেগেছে, এবং এত বছর বাদে আমি যখন ফাইনাল ডেস্টিনেশন থিয়েটার্সে দেখলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমরা যারা ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স দেখেছো, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।